ভার্ব প্লাস আইএনজি, জিরান্ড নাকি পার্টিসিপল? বন্ধুরা, আজকে আমরা শিখে নেব ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে কখন তাকে আমরা জিরান্ড বলবো আর কখন তাকে আমরা পার্টিসিপল বলবো। চলো শিখে আসা যাক। প্রথম সেন্টেন্সটি আমরা দেখে নিই। আই স হার সুইমিং। আই স হার সুইমিং। এখানে আমি তাকে সাঁতার কাটতে দেখেছি। দেখুন, সুইম হচ্ছে একটি ভার্ব। সুইম হচ্ছে একটি ভার্ব। তাকে আমি সুইমিং করতে দেখেছিলাম। তাকে আমি সুইমিং করতে দেখেছিলাম। এখন এটি কি জিরান্ড নাকি পার্টিসিপল? দেখুন, সুইমিং তার অবস্থা বোঝাচ্ছে। আমি তাকে কি অবস্থায় দেখেছিলাম? আমি তাকে সুইমিং অবস্থায় দেখেছিলাম। অর্থাৎ যখনই অবস্থা বোঝাচ্ছে তখন এটি অ্যাডজেক্টিভের কাজ করছে, সুতরাং এটি অবশ্যই পার্টিসিপল। সো সুইমিং ইজ এ পার্টিসিপল। নাও we are going to the next sentence, that is swimming is a good exercise. Swimming is a good exercise. Swimming is a good exercise. অর্থাৎ সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। তাহলে এখানে সুইমিং কি বোঝাচ্ছে? সাঁতার একটি নাম বোঝাচ্ছে। দেখুন, পূর্বের সেন্টেন্সে যখন আই স হার সুইমিং বলছিলাম, অর্থাৎ আমি তাকে সাঁতার কাটা অবস্থায় দেখেছিলাম, তখন সুইমিংটা ছিল একটি অবস্থা বা অ্যাডজেক্টিভ, অর্থাৎ সুইমিং তখন ছিল একটি পার্টিসিপল। বাট নেক্সট সেন্টেন্স আমরা দেখছি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, অর্থাৎ সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। এখানে সাঁতার একটি নাম বোঝাচ্ছে। যখনই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি নাম প্রকাশ করে বা নাম বোঝায়, তখনই সেটা কি হয় বলুন তো? সেটা হয় জিরান্ড, অর্থাৎ সুইমিং ইজ আ জিরান্ড। বুঝতে পেরেছেন সবাই? এবার আপনাদেরকে নেক্সট দুটি সেন্টেন্স দেব। অবশ্যই আপনারা এটি সলভ করবেন এবং সম্ভব হলে কমেন্ট করে জানাবেন। আই স আ রোলিং হুইল। আই স আ রোলিং হুইল অর্থাৎ আমি একটি ঘুরন্ত চাকা দেখেছিলাম। জিরান্ড নাকি পার্টিসিপল? সিঙ্গিং ইজ মাই হবি। গান গাওয়া আমার শখ। আমি নিজেও গান গাই, আজকে শোনাচ্ছি না। গান গাওয়া আমার শখ। সিঙ্গিং ইজ মাই হবি। তাহলে এখানে সিঙ্গিং এই ওয়ার্ডটি জিরান্ড নাকি পার্টিসিপল? অবশ্যই চেষ্টা করবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং আমার নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন যদি নতুন কিছু শিখতে চান।